আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। মূলত কোনো টিউটোরিয়াল নয়, মূলত কিছু কথা বলার জন্যই ভিডিওটি বানানো। কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো বানানো হয় না। এর সাথে ভালো কোনো নিউজ নেই যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। অনেকে শেয়ার করে, অনেকে অনেক কিছু দেখাচ্ছে, তাদের অনেক কিছুই সত্য, এটা সত্য। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দিন দিন বাংলাদেশিদের জন্য প্রবাসে, বিশেষ করে ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে যে শ্রমবাজার সেটা এতটাই সংকুচিত হয়ে আসছে যে বিশ্বের প্রায় সকল দেশ বাংলাদেশকে ব্যান করে দিচ্ছে। যদি মধ্যপ্রাচ্যের কথা বলি, মধ্যপ্রাচ্যে যেমন কুয়েত, দুবাই বা ওমান, বর্তমানে তো এখন লোক সরাসরি বা ওইভাবে যেতে পারছে না। ওমানও তো এখন পর্যন্ত খোলে নাই। দুবাইতে আপনার যে ভিজিট ভিসাগুলো চালু করছে সেগুলো সকলের জন্য নয়। কুয়েতে তো সোনার হরিণ, ভিসার দাম, বেতন যাই হোক না কেন। আর কাতারের পরিস্থিতি, সৌদির পরিস্থিতি অত অনেক ভালো না, মোটামুটি। আর যদি ইউরোপের কথা বলি, ইউরোপের দেশগুলো বর্তমানে গণহারে বাংলাদেশের ফাইলগুলো রিজেক্ট করতেছে। ক্রোয়েশিয়া তো বাংলাদেশকে একবারে লাল সিগন্যাল দিয়ে দিয়েছে, লাল স্ট্যাম্প মেরে দিয়েছে। ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশের জন্য খুবই খুবই নগণ্য, যেটা বলা যায় না, হচ্ছেই না বলতে গেলে। এবং মধ্যপ্রাচ্য থেকে কয়েক মাস আগে যারা ফাইল জমা দিয়েছিল তাদেরকে এম্বাসি থেকে, বিএফএস থেকে ফোন করে বলে এদের পাসপোর্টগুলো ওখান থেকে রিটার্ন নিয়ে গেছে, মানে রিটার্ন নেওয়ার জন্য। এছাড়া বর্তমানে যেমন আজকে আমি কথা বলতেছি, আজকে মে মাসের 24 তারিখ, গত কয়েকদিনের খবর হচ্ছে যে রোমানিয়াতে এবং বুলগেরিয়াতে, যেমন রোমানিয়ার ভিসা আগে কি হতো, রোমানিয়া ভিসা রিজেক্টের কোনো চান্সেস ছিল না, যেগুলা ওয়ার পারমিট ভিসা ছিল, ভিসা কোনো ধরনের চান্সেস ছিল না, কিন্তু বর্তমানে গণহারে রিজেক্ট হচ্ছে। বুলগেরিয়া তো সেম একই অবস্থা। বুলগেরিয়া যে ওয়ার পারমিটটা ইস্যু করা হয় সেটা ইমিগ্রেশন ইস্যু করে। ইমিগ্রেশন ইস্যু করা যে ওয়ার পারমিটগুলো সেগুলো পর্যন্ত রিজেক্ট করতেছে বাংলাদেশিদের ক্ষেত্রে। তারপর এই দেশগুলো, এছাড়াও যেগুলো নন সেনজেন দেশ, সেই দেশগুলোতে মোটামুটি বাংলাদেশিদেরকে ব্যান করে রেখেছে। ভিজিট ভিসা বলেন, ওয়ার পারমিট বলেন। আজকের একটা খবর হচ্ছে বাংলাদেশের জন্য কানাডা ভিজিট ভিসাটা অফ করে দিয়েছে। এটা 100% সত্য নিউজ না, কারণ আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলোর প্রসেসিংয়ে বাংলাদেশের জন্য যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটি সেগুলো অফ করে দিয়েছে। তো আসলে এই লজ্জাজনক বিষয়। আমরা হয়তোবা ওই গত সরকারের অনেক অস্বচ্ছতার কারণে আমরা বলতে পারি যে আমাদের সমস্যাগুলো, কিন্তু এই সরকার তো আন্তর্জাতিকভাবে ইউরোপে, আমেরিকাতে তাদের অনেক ধরনের গ্রহণযোগ্যতা আছে। বিশেষ করে যে ডক্টর ইউনূসের অনেক সম্পর্ক ভালো, অনেক কিছু আছে, কিন্তু এই সময়টাতে এসে বাংলাদেশিদের অবস্থা স্মরণকালের সবচেয়ে নাজুক অবস্থানে আছে। এই যে শুধু সরকারের দোষ তা না, আমাদেরও অনেকগুলো দোষ আছে। কারণ ক্রোয়েশিয়ার, আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আমি একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেছিলাম যে বর্তমানে ক্রোয়েশিয়ার ফাইল নিচ্ছে কিনা। তারা সরাসরি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা নেয়, তাদের ডেলিগেট আসে, তারা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে যদি সে পাস করে, তারপরে ইন্টারভিউতে সে যদি সাকসেস হয়, তাহলে তাকে তারা কন্ট্রাক্ট করে, খুব অল্প সংখ্যক টাকার ভিতরে তারা নিয়ে যায়। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা এজেন্সি, কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে যে ক্রোয়েশিয়াতে বর্তমানে এই কারণে তারা লোক নিচ্ছে না। সেটার কারণ হচ্ছে ক্রোয়েশিয়াতে গত বছর ভিসা বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রায় 12,000 কর্মী বাংলাদেশ থেকে তারা নিয়েছে। এর ভিতরে পুরো 8,000-এর উপরের যেই শ্রমিক, তারা এয়ারপোর্টে শুধুমাত্র এন্ট্রি করেছে, এরপরে এয়ারপোর্ট থেকে অনেকে এক্সিট করে নাই, ওখান থেকে তারা অন্য দেশে মুভ করেছে, অর্থাৎ ক্রোয়েশিয়া তারা থাকে নাই। এই যে অবস্থাটা, এই যে আমাদের সামাজিক, যে আমাদের যে নীতিগত যে দুরবস্থা, এই দুরবস্থা শুধু আমাদের ব্যক্তি দোষে না, এটা আমাদের অভিভাবক, দেশ, সরকার, রাষ্ট্র আমাদেরকে এইভাবে নোংরা যে মানসিকতার তৈরি করে রেখেছে। কিছু মানুষের কারণে পুরো একটা জনগোষ্ঠীর বদনাম,
এবং কি ইউরোপের যে সিস্টেমটা এমন একটা সিস্টেম, তাদের যে নিউজগুলো, তাদের যে ইমিগ্রেশন আপডেটগুলো, সেগুলো তাদের যেই সেক্টর আছে, আইটি সেক্টর বলেন, তাদের পুরোটা, তাদের ইউরোপ জোনটাই এমন। তাদের এক দেশে কী হচ্ছে, তাদের কর্মী বলেন, শ্রমিক বলেন, তাদের যে লেবার বলেন, তাদের যে নীতিগুলো তারা সম্পূর্ণ শেয়ার করে। তাদের ইমিগ্রেশন যা কিছু আছে তারা সম্পূর্ণ শেয়ার করে। যে কারণে বিশেষ করে বাংলাদেশের অবস্থা অত্যন্তই নাজুক বর্তমানে। আল্লাহই ভালো জানে এখান থেকে আমরা কবে উদ্ধার হতে পারি। তবে আপনাদের নিরাশা তো হওয়া যাবে না, চেষ্টা করতে হবে, স্কিল বানাতে হবে। পাশাপাশি আমাদের মানসিক অবস্থাটা, আমাদের মেন্টালিটিটাকে অনেক পরিবর্তন করতে হবে। আমরা শুধুমাত্র লোভী, এত অতিরিক্ত লোভী আমাদের, এই লোভের কারণে আমরা একজন আরেকজনের ক্ষতি করছি। পক্ষান্তরে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি কোনো না কোনোভাবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো জেনে রাখবেন। বর্তমানে খোঁজখবর রাখতে থাকুন, ভিডিও অনেকে দেখুন, আপনারা সিভি কভার লেটার বানিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনগুলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।